এই শীতকালে যদি খেজুরের গুড় দিয়ে চা না তৈরি করা হয় বা চা না খাওয়া হয় তাহলে কি শীতকালটা পুরোপুরি জমে। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেবো খেজুরের গুড়ের চা, আর এর সাথে যদি টোস্ট বিস্কুট হয় তাহলে তো আর বলার অপেক্ষায় রাখে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো খেজুরের গুড়ের চা তৈরি করার জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়েছি এখানে আদা, গুঁড়া দুধ, তেজপাতা, এলাচ আর চাপাতি। তো এখানে যতজনের জন্য চাটা তৈরি করব সেই অনুযায়ী কাপ মেপে আমি পানিটা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব আদাটা দেওয়ার কারণ হলো অনেকটা সময় এই খেজুরের গুড়ের কারণে গ্যাসের সমস্যা হতে পারে, তো আদাটা দিলে সেই গ্যাসের সমস্যাটা হবে না। আর ফ্লেভারটা দ্বিগুণ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা, আর এখানে দিয়ে দিব চাপাতি। এখানে আমি একটু অতিরিক্ত পরিমাণে চাপাতি দিচ্ছি, কারণ কি দুধ চায়ের লিকারটা বেশি হলে সেই চাটা খেতে অনেক বেশি মজা লাগে। আর এখানে আমি গুঁড়ো দুধটা গুলিয়ে তারপরে চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এইটাকে ভালো করে জাল করে নিচ্ছি। আর এই শীতকালে খেজুরের গুড়ের চাটা কিন্তু অনেক বেশি মজার হয় খেতে। অবশ্যই বাসায় একবার হলেও এই খেজুরের গুড়ের চাটা তৈরি করে খাবেন। তো আমি এভাবে করে এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহারের ফলে কিন্তু চাটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর চাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমার চাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলাকে কাপে নামিয়ে নিয়েছি। আর এই চায়ের সাথে আমি সার্ভ করেছিলাম টোস্ট বিস্কুট। তো আজকের আমার এই খেজুরের গুড়ের চায়ের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর এই শীত থাকতেই কিন্তু আপনারা এরকম একটা মজাদার চা তৈরি করে খেতে পারেন। আর এই মজাদার রেসিপিগুলো পেতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটাকে ফলো করেই পাশে থাকবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।